এরকমভাবে একদিন খুব ঝগড়া অশান্তি হয়। আমার গায়ে আমি নিজে কেরোসিন তেল ঢেলে নিই, 2 লিটার মতন কেরোসিন তেল ঢেলে নিই বা আমি খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে যাই। মগরাই দেখানো হয়, মগরা থেকে চুচড়ো ট্রান্সফার করে। আমার স্বামী ভয়ে আমাকে নিয়ে যায়নি চুচড়োই। তো আমার ছেলে মেয়ে আমার কাছে খুব কাঁদতে থাকে। সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। ঝুমা মালিক, হ্যাঁ আপনি মগরা জয়পুর থেকে আসছেন। হ্যাঁ এখানে লেখা আছে যে 18 বছর ধরে আপনার পরিবারে প্রচন্ড ঝগড়া, অশান্তি, দুষ্ট আত্মা কাজ করতো। হ্যাঁ। কি হতো সবকিছু আপনি খুলে বলুন। আমার বিয়ের পর থেকে বাড়িতে খুব অশান্তি ঝগড়া হতো। মানে বাড়িতে শ্বশুর শাশুড়ি মানে আরও যা পরিবারে যা লোক আছে এরকম মানে খুব অশান্তি ঝগড়া করতো যে আমাদেরকে মানে বড় ছেলে বড় বউকে বাড়িতে থাকতে দেবে না। মানে এরকমভাবে খুব অশান্তি ঝগড়া হতো। এরকম হতেই থাকে এরকম হতেই থাকে। এরকম করতে করতে আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে মেয়ের যখন 1.5 বছর বয়স তখনও এরকম অশান্তি হয়। তো একদিন আমরা স্বামী স্ত্রীতে ঠিক করি যে আমরা বাড়ি থেকে থাকবো না, বাড়ি থেকে চলে যাব। আমাদের জন্য বারবার বলছে চলে যেতে, তাহলে আমরা এরকম চলেই যাব বাড়ি থেকে। দিয়ে আমরা ভাড়া বাড়িতে চলে গেছিলাম। ভাড়া বাড়িতে 6 বছর থাকার পরে তো আমার ঠাকুমা শাশুড়ি আমাদেরকে বাড়িতে নিয়ে আসে যে তোর বাবা যখন বাড়িতে জায়গা দিচ্ছে না, ঘর দিচ্ছে না, তাহলে আমি তোকে জায়গা দেবো, তো তোরা ঘরে জায়গাতে ঘর করে তোরা থাকবি। তা আমরা এরকম কষ্ট করে ঘর করি। ঘর করার পরে আমরা থাকতে থাকে। তারপরে আমার ছেলে হয়। ছেলে হওয়ার পরেও সেই আবার একই অশান্তি আর মানে আমার পেছু ছাড়ছে না। অশান্তি ওরকম হতেই থাকে অশান্তি দিয়েতে আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, দিনের পর দিন একটার পর একটা আমার রোগ হতে থাকে। এরকম নানা রকম ভুগতে থাকি, নানা জায়গায় ঘুরতে থাকি, অনেক জায়গায় জাদুটোনা করতে থাকি যাতে পরিবারে অশান্তির থেকে যেন মুক্তি পাই আমি। হ্যাঁ, যে যাতে কোথায় গেলে আমি শান্তি পাবো, অশান্তি থেকে আমি মুক্তি পাবো। এমন কোনো দিন নেই যে আমি মানে চোখের জল না ফেলে আমি ভাত খাইনি। মানে এরকম অশান্তিতে আমি ভুগতাম। তাই এরকমভাবে চলতে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি। আমার এরকম করতে নার্ভের প্রবলেম হয়ে যায়। নার্ভের ওষুধ খেতে থাকি, মগরাতে চুচড়োতে ডাক্তার দেখাই, দিনের পর দিন ওষুধ খেতে, দিনের পর ওষুধ খেতে আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, ডাক্তারের ওষুধ খেয়েও আমার কোনো কিছু কাজ হয় না। এরকম করে আমার দিন এরকম করে প্রতিটা দিন আমার এইভাবে কাটতে থাকে। তা আবার ওরকম অশান্তি ঝগড়া হয়, বলে বাড়ি থেকে চলে যা, তোরা সামনের জায়গা পেয়ে গেছিস, ঘর করেছিস, সেখানে তোদের থাকতে দেবো না। এরম করে তো আমার স্বামীকে বলি যে দেখো এরমভাবে ঝগড়া শান্তি করছে, আমি আর সংসার করবো না তোমার সাথে, তোমার বাড়িতে আমি এসে আমি একদিনও শান্তি পাইনি। তো এরকমভাবে একদিন খুব ঝগড়া শান্তি হয়। আমার গায়ে আমি নিজে কেরোসিন তেল ঢেলে নিই, 2 লিটার মতন কেরোসিন তেল ঢেলে নিই বা আমি খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে যাই। মগরাই দেখানো হয়, মগরা থেকে চুচড়ো ট্রান্সফার করে। আমার স্বামী ভয়ে আমাকে নিয়ে যায়নি চুচড়োই। তো আমার ছেলে মেয়ে আমার কাছে খুব কাঁদতে থাকে। আমি তখন চিন্তা করি যে আমার ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমি যদি সত্যি মরে যেতাম ওদের প্রতি রাগ করে অশান্তি করে, তাহলে আমার ছেলে মেয়েগুলোর কি হবে? আমার ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তাহলে আমার ছেলে মেয়েগুলোও তাহলে অনেক কষ্ট করে, আমার পরিবারের লোকেরা কেউ দেখবে না। এরম ভাবে আমার দিন কাটতে থাকে, অশান্তিতে ভোগ করতে থাকি। তারপরে আমি থাকি, এরম থাকতে আবার এরকম অশান্তি হয়। বাপের বাড়িতে আসি, কাকিদের বলি, ওরা যায়, পার্টি, পঞ্চায়েত, থানা, পুলিশ, আত্মীয় স্বজনকে জানানো হয় যে কেন এরকম করিস, ওরা তো ওদের মতন থাকে, খায়, জানি না কেন এরকম করতো, বুঝতে পারতাম না। তো একদিন এরকম বাপের বাড়ি থেকে অশান্তি হয়েছে, তার বাপের বাড়ি থেকে আমি ফিরছিলাম। তো এক দিদিভাই এইভাবে 18 বছর কেটে যায়। 18 বছর ধরে আমি এই অশান্তি থেকে ভুগছিলাম। তো এইভাবে অনেক টাইম, অনেক বছর এইভাবে কেটে যায়। প্রচন্ড কষ্টের মধ্যে লাইফে কাটাচ্ছেন। প্রচন্ড কষ্টে লম্বা টাইম চলে। তারপরে একটা টাইম আপনি প্রার্থনা করতে জানতে পারেন। হ্যাঁ, বলুন আপনি। আমি ওই ট্রেনে ফিরছিলাম, তা আগের দিন আমার খুব অশান্তি হয়েছে বাড়িতে। তা আমি বাপের বাড়িতে চলেই গেছিলাম। দিয়ে কাকিদেরকে গিয়ে বলছি যে এরকম আবার অশান্তি হচ্ছে, আমি আর থাকবো না ওখানে। তা ওরা বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল। সেদিনকে আমি আসছি। তো এইখান থেকে দিদিভাইরা প্রার্থনা থেকে ফিরছিল, রবিবার ছিল। তো আমি এক দিদিভাইরা আলোচনা করতে যাচ্ছে। তো আমি শুনে আমি দিদিকে বলছি, দিদিভাই এটা কিসের প্রার্থনা? বলছে যিশুর প্রার্থনা। তখন ওই দিদিকে আমি আমার দুঃখের কথা আমি বলতে থাকি যে দিদি আমার বাড়িতে প্রচণ্ড অশান্তি ঝগড়া হচ্ছে, আমি কি গেলে ওখানে মুক্তি পাবো? বলছে হ্যাঁ অবশ্যই পাবে। তো দিদি আমাকে কথা বলতে মগরা স্টেশনে চলে যায়। এবার আমি দিদির সাথে কী করে যোগাযোগ করব? তখন ওই দিদি বলছে তোমার কাছে কাগজও নেই, আমার কাছে পেনও নেই, আমি কী করে তোমায় দিই বলো তো? তখন ওই মগরার থেকে অনেকেই আসে এখানে প্রার্থনায়। তখন ওই দিদিভাই আমাকে নেবে, মানে ট্রেন থেকে দেখিয়ে দিল, বলে এই দিদিগুলো যায়, এদেরকে নেবেই তুমি ধরবে। তা আমি সঙ্গে সঙ্গে নেবে ওই দিদিকে দেখিয়ে, যে দিদিকে দিয়েছিল সেই দিদিকে আমি গিয়ে ধরি যে দিদি তুমি কি যিশুর প্রার্থনায় যাও ধামাস মণ্ডলীতে? এক দিদিভাই ট্রেনে বললো হ্যাঁ।
তখন আমি ওকে বলি, আমার ওকেও বলতে বলতে আমি খুব কান্না করতে করতে ভেঙে পড়ি যে আমাকে নিয়ে যাবে। বললো হ্যাঁ। ও সঙ্গে সঙ্গে আমাকে ফোন নাম্বার দেয়। তখন ওই দিদিকে বলি কটার সময় যাও? বললো আমরা ভোরের দিকে যাই। তা আমি বললাম যে দিদি আমি তো ওষুধ খাই, ডাক্তারে আমাকে ওষুধ দিয়েছে, আমি এরকম অসুস্থ হয়ে যাই, টেনশানে আমার ঘুম হয় না বলে ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিয়েছে। তা আমি ঘুমের ওষুধ খেয়ে আমার ঘুমিয়ে যায়, তাহলে আমি কি করে উঠবো? বললো আমি তোমাকে ফোন করে ডাকবো। তো ওই বোন, ওই দিদি আমাকে ফোন করে ডাকতো। ওনাদের সাথে আমি প্রার্থনায় এসেছি, প্রথম দিন এসেছি। এসে আমার খুব ভালো লাগে, আমি খুব কান্না করছি, খুব ভালো লেগেছে। এখানে দেখছি ঈশ্বরের আরাধনা হচ্ছে, কত ভাই বোন দাদা দিদি এসছে। তো সেই দিনই প্রথম দিনই দেখছি এক দিদি ভাই সাক্ষ্য দিচ্ছে যে পরিবারের অশান্তির জন্য। তখন আমি ভাবছি যে ওই দিদি ভাইটা এত অশান্তি থেকে যদি ফ্রি হতে পারে, নিশ্চয়ই আমিও ফ্রি হব। আমি ঈশ্বরকে আঁকড়ে ধরলাম যে আমি আর কোথাও যাব না, আমাকে যদি ফ্রি করে এই অশান্তি থেকে, একমাত্র এই ঈশ্বরই আমাকে ফ্রি করতে পারবে। আমি এখানে আসতে থাকি, বাক্য শুনতে থাকি, যেখানে সাক্ষ্য দেয় সেই সাক্ষ্যকে শুনতে থাকি, ঈশ্বরের দাস যেগুলো বলে সেগুলো আমি ফলো করতে থাকি। ফায়ার প্রার্থনা আমি সংসারের জন্য, পরিবারের সবার জন্য রিসিভ করতে থাকি, আর ঈশ্বরকে আমি জানাতে থাকি। এইভাবে 18 বছর পর আমার জীবনে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে। আজ 1.5 বছর হচ্ছে। তারপরে আপনি প্রার্থনায় আসতে থাকেন, বিশ্বাসে পুরো জুড়ে থাকেন আপনি। হ্যাঁ। এবং এইভাবে যখন লাগাতার আপনি বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন, 15/10/2023 যখন আপনি প্রার্থনাতে আসেন, হ্যাঁ। আর সেই দিন ঈশ্বরের দাস যখন স্পেশাল ফায়ার প্রার্থনাকে করেছিলেন, সেই ফায়ার প্রার্থনাকে আপনি রিসিভ করেন। হ্যাঁ। আসুন আমরা সেই ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি। হাত কথা বলা হার এক দুষ্ট আত্মা আমাকে ঈশ্বরের রাজ্যতে, প্রার্থনাতে, বিশ্বাস জীবনে, বাক্যতে, পবিত্র জীবনে আগে বাড়তে বাধা সৃষ্টি করে এমন সারে দুষ্ট আত্মা হলি গোস্ট, হলি গোস্ট, হলি গোস্ট, হলি গোস্ট, হলি গোস্ট। প্রভু যিশুর নামে আপনার আত্মিক জীবন জীবিত হয়ে উঠুক আজকে। প্রভু যিশুর নামে আপনার পরিবার জীবিত হয়ে উঠুক আজকে। প্রভু যিশুর নামে আপনার আর্থিক জীবন জীবিত হয়ে উঠুক। প্রভু যিশু জীবিত নামে আপনাকে ফ্রি আডেলিভার ঘোষণা করছি। हर तरह के डिप्रेशन प्रभु यीशु नाम में अपना बड़े छड़े चले जा। हर तरह की सुसाइडल आत्मा प्रभु यीशु नाम में अपना बड़े छड़े चले जा। প্রার্থনাকে যখন আপনি বিশ্বাসের সহিত নিজের জীবনে গ্রহণ করেন, হ্যাঁ। তারপরে কি চেঞ্জিং আছে আপনার সেই জীবনে? দিনকে আমি প্রথম সেই রিসিভ প্রার্থনা করার পরে আমি বাড়ি গেছিলাম। সেই বাড়িতে গিয়ে দেখি আমার কলেজ আমাকে জল নিতে দিত না, সেই কলের জল পর্যন্ত আমাকে নিতে দিত না। বাড়ির পরিবারের লোকেরা সেই কলটাকে অনেকবার 2-3বার ভেঙে দিয়েছিল। সেই দিনকে আমি গিয়ে দেখি, আমি বাড়িতে মগরা স্টেশনে যাই নেমেছি, আমার মেয়ে আমায় ফোন করছে, মা তুমি বাড়িতে তাড়াতাড়ি এসো, বাবার নামে কল এসেছে। আমি যে বাবার নামে, বাড়িতে দাদুদের কারোর নামে কল আসেনি? বলছে না, বাবার নামে কল এসেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। বাড়িতে গিয়ে দেখি বাড়ির লোকেরা খুব অশান্তি করছে, আমার স্বামীর নামে কল এসেছে, ফ্রিতে কল, বলছে নিতে দেবো না। তখন আবার পার্টির লোকেরা বললো ঠিক আছে, তোমাদের সবারকে একটা করে কল দেওয়া হবে। মানে আমার ইয়েতে যে আমাকে ঈশ্বর মানে কি বলবো এত আশীর্বাদ করেছে, আমার জন্য বাড়িতে 6টা কল হয়ে গেছে। যে বাড়িতে আমার কলেতে জল নিতেন, আমি লোকের বাড়ি থেকে জল নিয়ে এসে কাজ করতাম। এখন আমার বাড়িতে আমাকে ঈশ্বর কল দিয়েছে। সেই দিনের পর থেকে আমি এখন খুব ভালো আছি, সুস্থ আছি, বাড়ির পরিবারের লোকেরাও ভালো আছে। এখন পরিবারের লোকেরা অশান্তি পরিবারের করে না? লোকেরা কেউ অশান্তি ঝগড়া করে না, ওরা ওদের মতন থাকে, আমি আমার মতন থাকি। এখন পুরো ঠিক আছে, পুরো ঠিক আছে, পুরো জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 18 বছর ধরে ইনার পরিবারে প্রচন্ড ঝগড়া অশান্তি দুষ্ট আত্মা কাজ করতো। এর কারণে ইনি বলছেন বিবাহের পর থেকে ইনাদের পরিবারে ঝগড়া অশান্তি শুরু হয়। ইনার শ্বশুর, ইনার শাশুড়ি, পরিবারের লোকজনের সাথে ইনার প্রচন্ড ঝগড়া অশান্তি হতো, তারা বাড়িতে থাকতে দিত না। এর কারণে ইনি বারবার বাড়ি থেকে চলে যেতেন, কখনো ভাড়া বাড়িতে ইনারা 6 বছর কাটিয়েছেন। তো এইভাবে বারবার ইনারা বাড়িতে ফিরতেন, আবার ফিরসে ঝগড়া হতো, আবার ফিরসে চলে যেতেন। তো এইভাবে 18 বছর কাটে। ঝগড়া অশান্তির কারণে ইনার মনে দুশ্চিন্তা অ্যাটাক করে, এবং চিন্তার কারণে ইনি মানসিকভাবে অসুস্থ হতে থাকেন, শরীরে নানা রকম প্রবলেম দেখা দিত। ইনি হার টাইম ইনি দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে ইনার লাইফকে চালাতেন। ইনি নিজে বলছেন যে একটা দিনও যায়নি যে চোখের জল ছাড়া উনি ভাত খাইছেন। তো প্রতিদিনই উনি কষ্টের মধ্যে উনার লাইফকে কাটাতেন, দিনের পর দিন এইভাবে থাকতেন। তো এর কারণে রাতের পর রাত ইনার ঘুম হতো না, প্রচণ্ড পরিমাণে শরীরে রোগের সৃষ্টি হয়ে গিয়েছিল। আর ইনি এর কারণে ইনি সুসাইড করারও চেষ্টা করেন, নিজে বলছেন যে ইনি কেরোসিন তেল ঢেলে সুসাইড করার চেষ্টা করেন। তো এইভাবে যখন চলতে থাকে ইনার নার্ভের প্রবলেমও দেখা যায়, অনেক জায়গাতে ট্রিটমেন্ট করেন, চুচুড়া মগরা অনেক জায়গাতে ট্রিটমেন্ট করেন, কিন্তু ট্রিটমেন্ট করার পরও কিন্তু কোনো রকম প্রবলেম ইনার দূর হয় না। ইনি ঘুমের
বড়ি খেতে থাকেন, ইনার শরীর দিন প্রতিদিন দুর্বল হতে থাকে। তো এইভাবে যখন চলতে থাকে লাইফে কোনো রকম স্বস্তি যখন উনি দেখতে পাচ্ছিলেন না, উনি অনেক জায়গাতে জাদুটোনা করেন, কিন্তু জাদুটোনা করিয়েও কোনো রকম কোনো ফল হয় না। তো এইভাবে 18 বছর কষ্টের মধ্যে উনি ওনার লাইফে কাটান। তো একটা টাইমে যখন উনি বাকুতা থেকে ফিরছিলেন আর ট্রেনেতে একজনের মাধ্যমে উনি প্রার্থনার কথা জানতে পারেন, আর প্রার্থনার কথা যখন জানতে পারেন তো তারপর থেকে উনি প্রার্থনায় আসা শুরু করেন। উনি যখন এখানে আসেন, আরাধনাকে শোনেন, সাক্ষ্যকে শোনেন, উনি যখন ফার্স্ট টাইম প্রার্থনাতে আসেন আর সেম সাক্ষ্য উনি ওনার নিজের লাইফের সাথে দেখেন যে তাদের পরিবারেও এরকম ঝগড়া অশান্তি হতো আর তারা প্রার্থনাতে এসেছে, জীবিত এসে তাদের করে ঝগড়া অশান্তি থেকে ফ্রি করেছে। সেই স্যার টেস্টিমনি যখন উনি শোনেন তো পুরো আত্মাতে উনি রিসিভ করেন যে জীবিত ঈশ্বর উনাদের করে যখন ফ্রি করেছে তো আমাকেও ফ্রি করবে। পুরো বিশ্বাসের সহিত উনি লাগাতার প্রার্থনাতে আসতে থাকেন, জীবিত ঈশ্বরের প্রতি পুরো বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন এবং ঈশ্বরের দাস যা কিছু বাক্যকে বলতে সেই বাক্য ধ্যান সহকারে শুনতে থাকেন এবং লাগাতার যখন উনি প্রার্থনাতে আসতে থাকেন 15-10-2023 যখন উনি প্রার্থনাতে আসেন আর সেই দিন ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনাকে করছিলেন যে পরিবার বদলে যাচ্ছে আর সারে দুষ্ট আত্মার লোকদের বডি থেকে দূর হচ্ছে, আর সেই ফায়ার প্রার্থনা যখন পুরো বিশ্বাসের সহিত নিজের জীবনে গ্রহণ করেন, ঈশ্বরের সামর্থ্য ওনার বডিকে ওনার পরিবারকে স্পর্শ করেন, বাড়ি যান, ধীরে ধীরে প্রবলেম ফ্রি হতে থাকে। এখন ওনার পরিবার থেকে সারে ঝগড়া অশান্তি দুষ্ট আত্মা দূরে গেছে, ওনার এখন সম্পূর্ণ ফ্রি আছেন, সম্পূর্ণ মুক্ত আছেন। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে হালেলুয়া, 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 হালেলুয়া। এখন কত বছর হয়ে গেছে ফ্রি আছে? আমি 1.5 বছর হয়ে গেছে ফিরে আছি। 1.5 বছর হয়ে গেছে, এখন আর কোনো ঝগড়া না, অশান্তি হয় কোনো ঝগড়া অশান্তি না? হয় এখনো না। একই বাড়িতেই আছে, একই বাড়িতেই কোনো আছি। প্রবলেম না, নেই, কোনো প্রবলেম নেই। জোরসে আরেকটি বার জীবিত ঈশ্বরের মহিমাকে করি। হালেলুয়া, জোরসে, 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 জোরসে। হালেলুয়া, হালেলুয়া। জীবিত ঈশ্বর আপনার জীবনে 18 বছর ঝগড়া অশান্তি দুষ্ট আত্মা থেকে, সুসাইডের আত্মা থেকে এবং রোগ থেকে আপনাকে ফ্রি করেছে। এই বড় আশীর্বাদের জন্য আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে সকল ভাই বোন দিদি দাদারা যেরকম এই অশান্তির মধ্যে আছেন, আপনারা এই প্রার্থনায় প্রভু যিশুর প্রার্থনায় ধামাস মন্দিরেতে আসুন। আমি যেরকম ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছি, সুস্থতা পেয়েছি, সমস্যার সমাধান পেয়েছি, আপনারাও বিশ্বাস সহকারে ধামাস মণ্ডলীতে আসুন, আপনারাও উদ্ধার পাবেন। ঈশ্বর আপনাদেরকেও আশীর্বাদ করবেন, কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু উদ্ধারকর্তা। জোরসে মহিমাকে করে হাতে উঠিয়ে তালি সহি।